সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সুপর্ণা প্রত্যুষাদের চ্যানেলে সবাইকে জানাই এই যে এক গাছ নয়নতারা ফুলের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বৃষ্টি ভেজা দিন, সকাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমি একটু এই ঘুম থেকে উঠে গেছি, তো সামনের এই রাস্তাটা দিয়ে হাঁটছি, বেশ ভালোই লাগছে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর এই দেখো আমাদের পুকুরে কত জল ছিল না, এখন জল সব কমিয়ে দিয়েছে, যেহেতু বর্ষা নামছে। ওই দেখো পাইপ পাইপ দিয়ে জলটা কতটা কমিয়ে দিয়েছে। চলো আরও একটা দিন শুরু, আজকে বুধবার। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে ঘরে চলে এসেছি, এসে মেয়ের জন্য টিফিন বানাবো, তাই ম্যাগি করব। জল গরম বসিয়ে দিয়েছিলাম, এবার ম্যাগিটা দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হোক, ততক্ষণে ওকে তুলতে থাকি। আমি ম্যাগি এইভাবেই ঝোলঝোল করেই বানাই, অনেকে আছে চাউমিনের মতন করে বানায়, তো আমার মেয়ে এইভাবেই খেতে বেশি ভালোবাসে। তো ম্যাগিটা ওইদিকে ফুটতে থাকুক, এইদিকে আমি ঝুমঝুমিকে তুলে নিই। ঝুমঝুমিকে তোলার আগে দেখি বাসনগুলো রয়েছে, তো সেইগুলো এখন বাইরে একটা গামলার ভিতর রাখি। রাত্রিরে একটা বিয়েবাড়ি গেছিলাম, তো এসে আর পরিষ্কার করা হয়নি, না এগুলো রাত্রিরেই করে রাখি। তো সেগুলো সব রাখছি ঠিকঠাক করে, বাসনগুলো গুছিয়ে রাখছি আর কি। হ্যাঁ, তো রান্না করব, এটার মধ্যে কি করে রান্না করব পরিষ্কার না করে। তো এই যে ওর ম্যাগিটা নামিয়ে নিয়েছি, নিয়ে এটা যে ম্যাগি হয়ে গেছে, এটা আমার ছোটো মেয়ের জন্য জল গরম বসিয়ে দিলাম, ওকে যেহেতু ফোটানো জল খাওয়াই। আর এদিকে ঝুমঝুমির জলের বোতলটা ভরে নিচ্ছি, নিয়ে ওর বইটা গোছাতে যাব। সকালবেলা একটু বসার টাইম থাকে না, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কেমন করে কাটাও একটু জানিও। বোতলে জলটা ভরে নিলাম, এসে বইটা এবার গুছিয়ে নিচ্ছি। কত বই, পড়তে পড়তে বেচারি হাঁপিয়ে যায়। পেন্সিল বক্সটা আবার চেক করে দিলাম, ঢুকিয়ে দিয়েছিলাম, দেখি ওর মধ্যে হাইলাইটার ঢুকিয়ে নিয়েছে। কখন রেখে দিয়েছে হাইলাইটারটা আবার বার করে নিলাম। আর ছোটটা এখনও ঘুমাচ্ছে, বড়টাও ঘুমাচ্ছে। তো এই যে এখন এসছি ঝুমঝুমিকে তুলতে, ব্রাশটা নিয়ে নিচ্ছি। এখানে আমরা ব্রাশ রাখি। তোমাদের একদিন আমার হোম ট্যুরটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। মশারিও এখনও খুলিনি, যেহেতু সবাই ঘুমাচ্ছে। এই যে উঠে গেছে, দেখো ওর ঘুম থেকে, চোখ থেকে ঘুমই ছাড়ছে না। তারপর ওকে ব্রাশ আমি আজকে করিয়ে দিলাম, ও ঘ্যান ঘ্যান করছিল। আর একা একা মাজলে দাঁতগুলো বড্ড নোংরা থাকে, পরিষ্কার করে মাজে না চেপে। তো ব্রাশ করানো হয়ে গেল, ওর গামছা নিয়ে এসে মুখটা মুছিয়ে দিলাম, দিয়ে এবার ড্রেসটা পরিয়ে দেবো, দিয়ে চুলটাও বেঁধে দেবো। ওই দেখো মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে, ওর ঘুম কাটছে না। ওর মোজাটাও পরিয়ে দিতে হয়, একা একা পড়তে পারে না, পড়লে উল্টো পাল্টা করে ফেলে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা। এই যে চুলটা বেঁধে দিচ্ছি, কালকে যেহেতু বিয়েবাড়ি গেছিলো, তাই চুলটা এরকম একটু কার্লি মতন হয়ে রয়েছে। ভালোই লাগছে, কি সুন্দর ফুলে ফুলে গেছে। তো
ওই দেখো, দেখতে বেশ ভালো লাগছে না? দুদিকে বাঁধবে বললো বেনুনি বাঁধবে না, তাই ওইটা বেঁধে দিলাম। তো এবার ওকে জল খেতে দিয়েছে, এদিকে ওর ম্যাগিটা যেটা করে রেখেছিলাম সেটা টিফিন কোটোয় ভরে দিলাম। জল খেতে চায় না কিছুই। এই যে চলে এসছে এবার জুতো টুতো পরে, জুতোটা একাই পরে, দুটো ফুল ছিঁড়ে নিয়ে এসছে। তোর গাড়িও চলে এসছে এবার। ওই দেখো ওর গাড়ি। তোকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমি জল ভরে নিয়ে আসলাম, ওটা চানের জল। এখন এই একটা বালতি খালি রয়েছে, নিয়ে এবার গ্যাসটা পরিষ্কার করছি। যেহেতু চলে গেল, আমার জল টল সব ভরা হয়ে গেছে। নিচ থেকে জল নিয়ে আসলাম উপরে টেনে টেনে এনে এবার এই গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি শ্যাম্পু দিয়েই পরিষ্কার করি, সার্ফ দিয়ে বড্ড ফেনা হয়ে যায়, জল লাগে প্রচুর। রাত্রির এগুলো করে রাখি, কিন্তু এক একদিন মেয়ে যদি কাঁদে তাই সেটা সকালে করতে হয়। তো এই যে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করলে জায়গাটা কত সুন্দর লাগে না দেখতে। দেবা এসছি বিছনা তুলতে, ছোটোটাকে তুলে খাইয়ে ফ্রেশ করে ওকে অন্তরাদের বাড়িতে দিয়ে আসলাম। দিয়ে এসে এবার আমি আমার কাজগুলো করব। মশারিটা গুছাচ্ছি। যেহেতু ছোট বাচ্চা থাকে তাই মশারি টাঙাতেই হয়। তোমাদের দাদা ভাইও চলে গেছে, ওকে ছাতু ছাতু খেয়ে যায়, ওই জন্য অসুবিধা হয় না, ছাতু গুলে দিই খেতে চলে যায়। আর এই যে বিছনাটা এবার ভাঁজ করা হয়ে গেছে, বালিশ টালিশগুলো সব ঠিকঠাক করে রাখি, রেখে বিছনাটাকে ঝাড়বো। তো এই যে যেগুলো ডেলি কাজের মধ্যেই পড়ে, খাটটা একটু পরিষ্কার করা। মেয়েটা সারাদিন খাটটা চাটে, তো তাই যতটা কোণে পারি একটু পরিষ্কার করে রাখি। জানলাটা পরিষ্কার করা, এদিকে আরেকটা জানলা আছে সেটাও একটু পরিষ্কার করে নিলাম। এই যে খাটটা গুছিয়ে রাখলে কত সুন্দর লাগে না। আর এদিকে আমি বালিশ একটা টুলের ওপর বালিশ কাঁথাগুলো রেখে দিই। তো তারপরে এই যে চলে এসেছি, ঘর দোর ঝাঁট দিয়ে নিলাম, নিয়েছে এবার ঘরটা মুছে নেব। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি না স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল সবার কাছে। তো এই যে মুছে নিই আমি এখন ঘরটা। আমি স্ট্যান্ডে মুছি না, হাত দিয়েই মুছি, এরকম বসে বসেই মুছি। আমার মনে হয় স্ট্যান্ডে পরিষ্কার হচ্ছে না, হাত দিয়ে মুছলেই বেশ পরিষ্কার হয়। ঘর মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে নেব। সকালবেলা একটু বসার টাইম থাকে না, তার মধ্যে ছোটটা উঠে গেলে আর কোনো কথাই না। ও উঠে গেছিলো, ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ওই জন্য দিয়ে আসলাম।
তারপরে এই দেখো কতগুলো বাসন রয়েছে, আর যে কাজের বউটা আসেনি, বাসন মেজে দেওয়ার জন্য একটা লোক রেখেছি। ওই ঘরও মুছে নিয়েছি, নিয়ে যে বাসনগুলো মাজতে চলে এসেছি, যেহেতু ওকে ওদের বাড়িতে দিয়ে এসেছি আর বারবার বৃষ্টি নামছে, তাহলে আমি বাসনগুলো একেবারে মেজেই নিই। বৃষ্টি হয়েছে তো তাই ও ছুটি নিয়েছে, এখন আমারই করতে হবে। আর এখন ওই 10টা মতন বাজে, ঝুমঝুমি আসবে একটু পরে স্কুল থেকে। আমি তাড়াতাড়ি করে জন্য মাজছি, আবার রান্না বসাতে হবে। আমি এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি। আমি ওদিকে বাসন মাজছি আর আমার চায়ের সাথে গল্প করছি। ওই কাজে বউটা আসেনি, ওই ব্যাপারে কথা বলছি, যেহেতু বৃষ্টি আছে, ওরা ছুটি নিয়েছে, আমাদের তো আর ছুটি নিলে হবে না, আমাদের কাজ করে যেতেই হবে। তো আজকে আমাদের এই যে সকালের কাজ কেমন লাগলো সবাই জানিও। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, এই অবধিই রাখবো। তো এই যে বাসন মেজে নিয়ে চলে এসেছি উপরে, দেখো 1 গামলা উঁচু উঁচু বাসন। আর ওইদিকে ঝুমঝুমিও চলে এসছে স্কুল থেকে, ও যে আসছে। তো সবাই ভালো থেকো, টাটা।